3 মাসের মধ্যে 2টা মোটর গেছে গা চুরে নিল। তে আমি হয়তো এখন কইতেছি আর আবাদি করবো না, সরকার আঙ্গরে এখন ভর্তুক দিক, নইলে আর আমরা আবাদ করবো না। আমাদের এই কয়দিনের ভিতরে 5টা মোটর ও 5টা কারেন্টের লাইনে অথবা মিটার সহ চুরি হয়ে গেছে। এর কারণ হলো মাদক। নিতেছে, ঘরের মতন নিতেছে, বিল্ডিং এর মতন নিতেছে, আবার এই মোটরটা নিল। খেলা টেলা দেখে আইতের পাহাড়া পর্যন্ত এনো আমি মোটর দিকে যাই তাবাতে খুশি। পরের দিন সকাল আসছি আইসা দিই যে এনো মোটর নেই। কাপড় শুকা দিকে বারান্দা আসছি, পরে খেয়াল করছি জানালা খোলা খোলা দিকে সন্দেহ, জানালার কাছে আসলে পরে জানালার এই কাটা অবস্থা দেখে, গ্রিল কাটা দিকে অবস্থা, আমি দরজা খুলে দেখি মোটর নাই ঘরের। আমার হাঁস কুইরকে নিয়ে গেছে গা, 2টা মুরগির খুবির হাঁস কুইরকে নিচ্ছে, এরা নিচে 8টা, এরা নিচে 5টা। ওই এলাকায় রাস্তার সাথে মোটর, কারো বাড়ির মধ্যে মোটর, মানে যে চুরিগুলো হয় আমরা এটা বুঝি না, মানে কেমনে কি করে। সাম্প্রতিককালে সরিষাবাড়ি জোনাল অফিসের আওতাধীন কিছু এলাকায় ট্রান্সফরমার চুরি হচ্ছে। এগুলি দেখা যাচ্ছে যে বিশেষত ট্রান্সফরমারের যে কয়েল এবং কোর, যারা দুষ্কৃতিকারী তারা এই কোর এবং কোয়েলগুলি নিয়ে যাচ্ছে। তো এই ধরনের অভিযোগ পাচ্ছি, আমরা পাওয়ার সাথে সাথে আমরা এইগুলি এফআইআর করি, থানায় এফআইআর করা আছে আমাদের। আর এইগুলির বিষয়ে আমি মানে যারা গ্রাহক আছে, সম্মানিত গ্রাহক, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে যে এই বিষয়ে একটা গণসচেতনতা বৃদ্ধি করতে আমাদের। কারণ আমাদের এখানে প্রায় 4,500 ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারগুলি আসলে যদি মানে স্থানীয় ভিত্তিক একটা মানে পাহারার ব্যবস্থা করা যায়, তাহলে মনে হয় আমরা এই চুরির হাত থেকে আমরা এই ট্রান্সফরমারগুলিকে রক্ষা করতে পারবো। পদক্ষেপ বলতে আমরা তো অভিযান আমাদের অব্যাহত আছে, আমরা তো চেষ্টা করতেছি ভাই সর্বোচ্চ। এটা আমরা কিছু সমস্যা নেই, ইতিমধ্যে আরো 2টা চোর ধরছি আমরা, অসুবিধা নাই, কিন্তু আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ এটা